হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আগের ভিডিওর লাস্টে আমরা দেখেছিলাম যখন ওজো মামের পাশে একটি ফটো পায়, যেখানে সে সেই ট্যাক্সি ড্রাইভার অ্যান্ড ওই মেয়েটিকে যে তাকে একটা টেডি দিয়েছিল, অ্যান্ড তার পাশেই দাঁড়িয়েছিল মারির মম অ্যান্ড তার সাথে একটি বেবি। আর যা দেখে সে বুঝতে পেরে যায় যে মারি সেই মেয়ে, অ্যান্ড আমরা জানতে পারি এটা সে এখন নয়, বরং ওই দিন জানতে পেরেছিল যখন সে হোটেল রুমে গিয়েছিল। সেই জন্যই তো সে মারির সমস্ত কথা মেনে নিচ্ছিল, যেমন ওয়েডিং ফটো শ্যুট করানো অ্যান্ড তার বাসায় এসে তার হেল্প করা, তার সাথ দেওয়া আর প্রবলেমে তার হেল্প করা। কারণ ওজুর জন্য এটা সামান্য একটি টয় বা মেয়ের ব্যাপার ছিল না, কারণ তার ছোটবেলাটাই পুরোটা কেটে গিয়েছিল এই টয়ের সাথে। ছোটবেলায় যখন তার ভয় লাগতো অ্যান্ড তার মম ড্যাডির কথা মনে পড়তো, তখন সে ওই টেডিটি গিয়ে দেখতো। ওই টেডিটিতে একটি বাটন ছিল, যখন তা প্রেস করা হতো তা থেকে গান বাজতো। আর প্রেজেন্ট টাইমে জানার পর যে সেই মেয়ে আর কেউ নয়, ম্যারি। সে তাকে ভালোবেসে ফেলেছিল, বাট এই ব্যাপারে তাকে কিছুই বলেনি। অন্যদিকে আমরা মারিকে দেখি সে বাসায় ছিল অ্যান্ড তার কাছে তার এক্স ওজুর কল আসে, যে তাকে বলে বেবি আমি সিওল ফিরে চলে এসেছি অ্যান্ড তোমার সাথে দেখা করতে চাই। যা শুনে তো মারি অনেক বেশি ভয় পেয়ে যায় অ্যান্ড কল কাট করে তার নাম্বার ব্লক করে দেয়। ওজু অবাক হয়ে যায় অ্যান্ড সে ভাবে সে এমনটা কেন করলো, এখন কি সে আমার সাথে কথাটুকুও বলবে না। অন্যদিকে মারি তো ঘাবড়েছিল এটা ভেবে, যদি আমার এক্স এই বাসাটি অ্যান্ড আমার ফেক হাজব্যান্ড অ্যান্ড স্ক্যামের ব্যাপারে জেনে যদি এখানে এসে হাঙ্গামা করে, তাহলে তখনই তার কাছে ওজুর কল আসে, যে তাকে বলে আন্টির পাশ আমার কারেই ছিল। মারি বলে ঠিক আছে, তুমি তোমার কাছে ওটা রেখে দাও, আমি কাল অফিসে ওটা নিয়ে নেব। ওজু এর পর বাসায় চলে আসে, যেখানে নানির সাথে তার দেখা হয়। নানি বলে এত রাতে কোথা থেকে আসছো, কাজ কেমন চলছে তোমার? ওজু বলে আপনি রেস্ট নিন, আমি আর আঙ্কেল সমস্ত কাজ সামলে নেব। বাট নানি বলে না, তা কি করে হয়, এটা আমার কাজ অ্যান্ড আমি চাই তুমি এই কাজটি এগিয়ে নিয়ে যাও আর নিজের ড্যাডের নাম ফেমাস করো। নেক্সট ডে মর্নিংয়ে মারি কাজে যাচ্ছিল, তখন সেক্রেটারি বাইরে আসে আর যাকে দেখে মারি ভাবছিল যার নজর থেকে আমি এবার কি করে বাঁচবো। সে অনেক চেষ্টা তো করে, বাট সেক্রেটারি তাকে দেখে নেয় অ্যান্ড বলে তুমি প্যাডেল যাচ্ছ যে, তোমার হাজব্যান্ড কোথায়, তিনি কি সকাল সকাল কার নিয়ে কাজে বেরিয়ে গেছেন? মারি বলে এমনটা নয়, অ্যাকচুয়ালি তিনি অনেক বেশি বিজি থাকেন অ্যান্ড অনেক রাতেই তিনি বাসায় ফেরেননি। সেক্রেটারি বলে ওকে চলো আমি তোমাকে বাস স্ট্যান্ড পর্যন্ত ছেড়ে দিচ্ছি, বাট মারি মানা করে দেয়। এরপর সেক্রেটারি যায় নানির সাথে দেখা করতে কোনো বিজনেসের ব্যাপারে কথা শেষ করে সে সেখান থেকে চলেই যাচ্ছিল। তখনই আঙ্কেল ওজুকে দেখতে পেয়ে তাকে চেঁচিয়ে ডাকে অ্যান্ড এখানে সেক্রেটারি অ্যান্ড ওজু একে অপরের সামনে ছিল, বাট এমন বিহেভ করে যেমন কি এটা তাদের ফার্স্ট টাইম দেখা। এরপর আঙ্কেল বলে ওজু ওনাকে নিচ পর্যন্ত ছেড়ে দিয়ে আসো। এরপর তারা লিফটে একসাথে ছিল, যেখানে অজুর তো ভয়ে ঘাম ছুটে যাচ্ছিল, ভয়ের মারে সে কিছু বলতেও পারছিল না। বাট সেক্রেটারি বলে আচ্ছা তার মানে তুমি এখানে কাজ করো। অজু বলে হ্যাঁ, বাট আমার রিকোয়েস্ট প্লিজ আপনি আমার বিয়ের ব্যাপারে তাদেরকে কিছুই বলবেন না, অ্যাকচুয়ালি আমি অনেক লোনে ডুবে আছি, আমি অনেক বেশি গরিব। যখন কি সেক্রেটারি তো তাকে পা থেকে মাথা পর্যন্ত দেখেই যাচ্ছিল অ্যান্ড বলে তুমি গরিব, বাট তুমি তো বলেছিলে তুমি ফ্যাক্টরিতে জব করো, তাহলে তো এক্সপেন্সিভ ড্রেস কিভাবে পরে আছো? গরিব তো তোমাকে দেখে একদমই মনে হয় না, আমার মনে হচ্ছে তুমি মিথ্যে বলছো। তখনই লিফটের গেট খোলে অ্যান্ড সামনে দাঁড়িয়েছিল মারি। আর মারি সেক্রেটারিকে দেখা মাত্রই সে তার অ্যাক্টিং শুরু করে দেয় আর বলে অ্যাকচুয়ালি সে বলে আমার পাশ নিয়ে চলে এসেছিল, সেটাই নিতে এসেছি। এরপর তারা দুজনে সেখান থেকে পালিয়ে আসে। মারি বলে আর কতদিন আমরা এভাবে লুকিয়ে পালাবো, আমাদেরকে কিছু তো একটা করতে হবে। ওজো বলে আমার কাছে একটা প্ল্যান আছে, এখন দেখে আমরা তার সাথে কি কথা বলবো সেই ব্যাপারে একে অপরকে আপডেট দেবো, কারণ আমরা নিউ কাপল। যা শুনে মারি বলে নিউ কাপল, সেটা আবার কখন হলাম? আরে বোকা, আমি তো তোমায় হেল্প করতে চাইছিলাম, আমাদের জাস্ট নাটক করতে হবে। অন্যদিকে আমরা এক্স ওজুকে দেখি সে বাসায় ফিরে এসেছিল, মম অনেক বেশি হ্যাপি ছিল অ্যান্ড তাকে ঠুসে ঠুসে খাওয়াচ্ছিল। এটাই এই যে হয়তো তার ছেলে তার রিচ গার্লফ্রেন্ডের কাছ থেকে টাকা নিয়ে এসেছে অ্যান্ড তাকে জিজ্ঞাসা করে জেনি কোথায়, অ্যান্ড আমরা ফ্ল্যাশব্যাকের সিন দ্বারা জানতে পারি যেখানে জেনি তাকে জানায় যে সে অলরেডি এঙ্গেজড আর তার ফিয়ন্সে সেই ছেলে যার সাথে সে হোটেলে দেখা করেছিল। আর সে ওজুর সাথে শুধুমাত্র ছিল টাইম পাস আর তার ফিজিক্যালি চাহিদা মেটানোর জন্য। বেচারা ওজু খুব বাজেভাবে জেনি তাকে ইউজ করেছিল অ্যান্ড সে ভালোভাবে বুঝতে পেরে গিয়েছিল যে তার জন্য মারি বেস্ট ছিল, তাই সে এখন তাকে ফিরে পেতে চায়, যেমনটা রিয়েল লাইফে প্রত্যেক এক্সই করে। বাই দ্য ওয়ে গাইজ, আপনাদের সাথে এমনটা হয়েছে কিনা তা কমেন্টে অবশ্যই জানাবে। ওয়েল, নেক্সট সিনে আমরা মারিকে দেখি যে তার আর্মি ফ্রেন্ডের সাথে লাঞ্চের জন্য এসেছিল অ্যান্ড এই রেস্টুরেন্টের সমস্ত সিট বুক হয়ে যাওয়ার কারণে তাদেরকে সে
সিটে বসতে হয়, বাট তাও অনেক ছোট। অ্যান্ড দুর্ভাগ্যবশত এই সিটটিও তাদেরকে আরেক কাস্টমারের সাথে শেয়ার করতে হবে। অ্যান্ড এই কাস্টমার আর কেউ নয়, উজু ছিল। সিচুয়েশন অনেক বেশি অকওয়ার্ড হয়ে গিয়েছিল, বাট মজার ব্যাপার তো এটাই যে মারির আরবি ফ্রেন্ড উজুকে প্রথম দেখাতেই পছন্দ করে নিয়েছিল। আর তার সাথে তো ফ্লার্ট করাই শুরু করে দেয় যে তুমি কত বেশি হ্যান্ডসাম অ্যান্ড আমার ফার্স্ট লাভ একদমই তোমার মতো দেখতে ছিল। মারি বলে চুপ করো, এসব বলো না। ফ্রেন্ড বলে তুমি তো চুপই করে থাকো, তোমার তো ফার্স্ট লাভ একটি ছেলে ছিল যে অ্যাক্সিডেন্টে আহত হয়ে গিয়েছিল। মারি বলে হ্যাঁ, তাকে অনেক বেশি সুন্দর দেখতে ছিল, আফসোস তারপর থেকে আমি আর তাকে দেখতে পাইনি। পেছন থেকে তার হেয়ার একদমই হিরোর মতো লাগে, যা শুনে তো উজুর মনে আলাদাই লাড্ডু ফুটছিল। আর সে ভাবে মারির এখনো আমার কথা মনে আছে, সে কি আমাকে লাইক করে, তার মনে তো আলাদাই লাড্ডু ফুটছিল। অন্যদিকে সানিউন, সে তো হসপিটাল থেকে যেন যাওয়ার নামই নিচ্ছিল না। এদিকে জিন তাকে বলে দেখুন আপনি একদমই সুস্থ, তাই প্লিজ এখন বাড়ি যান, কারণ হসপিটালের বেডও অনেক কম, তাই আপনার জন্য আমরা অন্য পেশেন্টকে জায়গা দিতে পারছি না। আর নিজের সেক্রেটারিকে একটু কম বিরক্ত করবে, যা শুনে তো সাংয়নের মাথায় খারাপ হয়ে যায়। অন্যদিকে আমরা ডক্টর জিনকে দেখি, অ্যাকচুয়ালি সে এখানে ব্লাইন্ড ডেট এসেছিল, যা গ্র্যান্ডমা ঠিক করেছিল অজুর সাথে। অ্যান্ড এখানে তারা কথা বলে, পাস্টের ব্যাপারে কথা বলে, ইভেন তো একে অপরের ক্রাশের ব্যাপারেও। অ্যান্ড জিন সুযোগ বুঝে তাকে প্রপোজ করতেই যাচ্ছিল। অজু বলে আচ্ছা জিন, তোমার কি আমার পেছন থেকে আমার হেয়ার দেখে কোনো হিরোর মতো লাগে আমায়? জিন বলে কেন, কেউ কি তোমার প্রশংসা করেছে? কে তোমার ফার্স্ট লাভ? উজু লজ্জা পেয়ে যায়। অ্যান্ড জিন বুঝে যায় যে ওই মেয়েটিকে খুঁজে পেয়ে গেছে। অ্যান্ড তাকে বলে কে ওই মেয়ে? সে বলে ক্যাক্টাস গার্ল, যাকে আমি ওই দিন নাইটে হসপিটালে নিয়ে গিয়েছিলাম। অ্যান্ড এখানে আমাদেরকে একটি পাস্টের সিন দেখানো হয়, যখন উজু বড় হয়ে গিয়েছিল সে আলাদা আলাদা সিটিতে মারির খোঁজ করে। অ্যান্ড অনেক খোঁজার পর সে মারিকে খুঁজেও পেয়ে গিয়েছিল। বাট এখানে ভেতরে যাওয়ার আগেই সে মমের কথা শুনতে পায়, যে বলছিল ভেতরে যাওয়ার আগেই সে জানতে পারে যে মারির ড্যাড আর বেঁচে নেই। আমার হাজবেন্ডের মৃত্যুর কারণ উজু অ্যান্ড তার ফ্যামিলি। যদি উনি ওই দিন উজুকে না বাঁচাতো অ্যান্ড স্টেটমেন্ট না দিত, হয়তো আজ বেঁচে থাকতো। যা শুনে উজু অবাক হয় অ্যান্ড সেখান থেকে চলে যায়। প্রেজেন্ট টাইমে সে মারিকে বলে না, কারণ যদি মারি তাকে তার ড্যাডের কিলার হবে, তাহলে সেই জন্য উজু এখনো তার পরিচয় দেয়নি যে সেই জন্য উজু এখনো মারির সামনে নিজের পরিচয় দেয়নি, কারণ যদি মারি তাকে তার ড্যাডের কিলার ভাবে, তাহলে কি মারি কখনোই জানতে পারবে না তার সেই হিরো আর কেউ নয় উজু। এরা জিনের তো মনই ভেঙে গিয়েছিল যখন সে জানতে পারে উজু তার ক্রাশ গার্ল মারিকে খুঁজে পেয়েছে। অন্যদিকে সাংয়ন সেক্রেটারিকে অপমানিত করছিল, কারণ সেক্রেটারি ভালো কাজের জন্য ম্যাগাজিনে তার ফটো বেরিয়েছিল। আর যা সাংয়নের সহ্য হচ্ছিল না যে তার টুকরোয় বড় হওয়া এক কুত্তা এভাবে কি করে নাম কামাতে পারে। ইভেন তো তাকে ডগও বলে। সেক্রেটারির রাগ তো অনেক বেশি হয়, বাট সে তাকে কখনোই কিছু বলে না অ্যান্ড চুপচাপ করে সেখান থেকে চলে যায়। এরপর সে একটি মেয়েকে পিয়ানো বাজাতে দেখে, আর আমরা জানতে পারি এই মেয়ে আর কেউ নয়, জিন ছিল, যে অনেক বেশি সেট ছিল তার ভালোবাসার মানুষটিকে হারিয়ে। নেক্সট ডে উজুর পেরেন্টস এর ডেথ অ্যানিভার্সারি ছিল, যেখানে তার আন্টি অ্যান্ড কাজিনও ছিল। কাজিন বলে মম আজ উজুর বার্থডেও তো, তাই না? আন্টি বলে তো কি হয়েছে, আজ শুধুমাত্র তার জন্য আমার ভাই আমাদের মাঝে নেই। সে যদি ছোটবেলায় তার বার্থডের দিন আমার ভাইয়ের সাথে ঝগড়া না করতো, তাহলে হয়তো তার অ্যাক্সিডেন্টও হতো না অ্যান্ড সে আজ বেঁচে থাকতো। যা উজুও শুনে নেয় অ্যান্ড তার অনেক বেশি খারাপ লাগে। অ্যান্ড এখানে আমাদেরকে আবার ওই ফ্ল্যাশব্যাকের সিন দেখানো হয়, যেখানে গায়ে সে তার ড্যাডের সাথে ঝগড়া তো করছিল, বাট কি ব্যাপারে করছিল তা আমরা জানতে পারি। অ্যাকচুয়ালি উজু বার্থডেতে যে গিফট পেয়েছিল তা তার ড্যাড তার কাজিনকে দিয়েছিল, মানে এই আন্টির ছেলেকে। আর বার্থডে গিফট কার না স্পেশাল হয়, তাই উজু এই ব্যাপারে তার ড্যাডের সাথে ঝগড়া করছিল যে আপনি আমার গিফট তাকে কেন দিলেন। আর তখনই ড্যাড তাকে ঘুরে বোঝানোর চেষ্টাই করছিল, আর এই মুহূর্তেই অ্যাক্সিডেন্ট হয়ে যায়। উজু ভাবছিল হয়তো তার জন্য অ্যাক্সিডেন্ট হয়েছে, বাট তখনই আমরা ওখানে এক পার্সনকে দেখি যে কাউকে মেসেজ করে যে কাজ হয়ে গেছে। আর ওই মেসেজটি রিসিভ করে উজুর আঙ্কেল, যার দ্বারা এটা তো ক্লিয়ার হয়ে যায় যে তাদের অ্যাক্সিডেন্ট তার আঙ্কেলই করিয়েছিল। অ্যাকচুয়ালি এভাবে সমস্ত প্রপার্টি উজু অ্যান্ড তার আন্টি পেয়ে যাবে, আর যেহেতু আঙ্কেল আন্টির হাজব্যান্ড, তাই তার প্রপার্টি তো তারই হবে। অন্যদিকে আমরা মারিকে দেখি যে বাসায় ছিল অ্যান্ড উজুকে ফ্লাওয়ারের ফটো পাঠিয়ে তাকে বার্থডে উইশ করে অ্যান্ড বলে তুমি বলো তোমার কোন ফ্লেভারের কেক পছন্দ, আমি তোমাকে টাকা পাঠিয়ে দেবো, তুমি কিনে খেয়ে নিও। উজু বলে আমি কেক খেতে চাই না, তুমি কি আমার সাথে লাঞ্চ করতে যাবে? মারি বাইরে যাওয়ার কি আছে, তুমি আমার বাসায় চলে আসো, এখানেই আমরা লাঞ্চ করব।
উজু তার এই প্রস্তাবে রাজি হয়ে যায়। কলকাট করে মারি কাজে লেগে যায়, বাসার সমস্ত রুম ভালো করে পরিষ্কার করে, ইভেন তো রুম ফ্রেগনেন্সও মারে। আর তারপর লেগে যায় কুকিং করতে। মমকে কল করে সে নতুন নতুন ডিশ কুকিং করছিল, আর যা সে আর আগে কখনোই করেনি। মম ভাবে আমার মেয়ে যে সামান্য ফ্রিজ ঠান্ডা খাওয়ারটুকু গরম করতে অলসতা দেখায়, সে আজ এত কুকিং করছে, তাও আবার নিজের হাতে। মনে হচ্ছে সে কোনো ছেলের চক্করে পড়েছে। কিছুক্ষণ পর বাসায় উজু চলে আসে, অ্যান্ড যখন সে খাবার খায় সে জানতে পারে খাবারে লবণ বেশি হয়ে গিয়েছিল, বাট তাতে কি যায় আসে, মারি এত কষ্ট তার জন্য খাবার বানিয়েছিল। সে তাকে বলে আমার ফ্যামিলিও কোনোদিন আমার বার্থডে মানায়নি, তাহলে তুমি আমার জন্য এত কেন করছো? কারণ আজকে দিনই আমার পেরেন্টস মারা গিয়েছিল। মারি বলে কি হয়েছে তাতে, তুমি খাবার খাও। তখনই মারি বাইরে রেনবো দেখতে পায়, অ্যান্ড তার দুজনেই চলে যায় উইশ চাওয়ার জন্য। মারি উইশ চায় আমি যেন তাড়াতাড়ি বড়লোক হয়ে যাই, যাতে আমার মমকে আমি একটি হেলদি লাইফ দিতে পারি। অ্যান্ড উজুকে জিজ্ঞাসা করে তুমি কি চাইলে? উজু তাকে তো বলে না, বাট আমরা জানতে পারি সে চেয়েছিল যে মারির সমস্ত উইশ যেন পূরণ হয়। আর এখানে ভুলেই তার পা পাইপে চড়িয়ে যায়, যার কারণে সে পড়েই যাচ্ছিল, বাট উজু তাকে ধরে নেয়। আর আমরা দেখতে পাই যে তার এক্স ওই কলোনিতে এসেছিল অ্যাকচুয়ালি তার ক্যাটকে আন্টিকে দেওয়ার জন্য, যে এই এরিয়ারই একটি লাক্সারি ভিলাতে থাকে। তখন তার নজর যায় মারি অ্যান্ড উজুর উপরে। সে অবাক হয়, কারণ তারা এখানে একে অপরকে কিস করতে যাচ্ছিল। আর যা দেখে এক্সের তো মাথাই খারাপ হয়ে যায়, অ্যান্ড সে বোঝার চেষ্টা করে যে এই ছেলেটিকে কিস করার আগেই মারি দেখতে পেয়ে যায় তার এক্সকে। তাই সে বাসার ভেতরে চলে যায়। জানার তো তার অনেক বেশি ইচ্ছা ছিল যে মারির সাথে ছেলেটি কে ছিল, বাট যেহেতু সে আন্টির ক্যাট দিতে এসেছে, তাই সে আন্টির বাসা খুঁজতে শুরু করে দেয়। যখন কি বাসার ভেতরে আমরা মারিকে দেখি যে তার এক্সকে দেখে এখানে অনেক বেশি চিন্তিত ছিল, অ্যান্ড সে উজুকে বলে মারি বলে আমি কি করতাম, আমি তাকে ব্লক করে দিয়েছি। যদি সে একবার এই বাসা অ্যান্ড ফ্রডের ব্যাপারে জানতে পারে, তাহলে সে প্রবলেম ক্রিয়েট অবশ্যই করবে। অ্যান্ড এই ব্যাপারে যদি তার সিস্টার আর মমকে বলে দেয়, তাহলে তারা তো আমাদের বাসায় নিয়ে নেবে, আমাকে এই রাস্তায় গিয়ে থাকতে হবে। উজু বলে ভয় পেও না, কিছু না কিছু একটা রাস্তা তো বেরোবেই। যখন কি মারি তো এই বাসাটি তাড়াতাড়ি করে বিক্রি করতে চাইছিল, কারণ তার মমের লোন শোধ করার কথা ছিল তার। অন্যদিকে আমরা জিন অ্যান্ড সেক্রেটারিকে দেখি, তারা একই স্পোর্ট গ্রুপে ছিল। এখানে জিন সেক্রেটারির ব্যাপারে অনেক কথাই শোনে, যে সে খুব ভালো বিজনেসম্যান, অনেক বাসায় সে বিক্রি করেছে, এক ভালো ডিলারসে। এরপর রানিং শুরু হয়, অ্যান্ড রানিং চলাকালীন এক মেয়ে অজ্ঞান হয়ে যায়, অ্যান্ড যেহেতু জিন ডক্টর ছিল তাই তাকে সিপিআর দেয়। আর এই পজিশনে কিছু অসভ্য ছেলে তার ভিডিও রেকর্ড করছিল, এটা বলে যে তাকে এই সময় অনেক বেশি সেক্সি দেখাচ্ছে। আর যা সেক্রেটারি শুনে নেয়, সে গিয়ে তার নিজের জ্যাকেট খুলে জিনকে কভার করে, অ্যান্ড এই অসভ্য ছেলেগুলো ওখান থেকে চলে যায়। অন্যদিকে আমরা মারিকে দেখি যে অফিসে ছিল, অ্যান্ড প্রোডাক্টের ডিজাইন অ্যান্ড ডেমো নিয়ে কথা বলছিল। তার প্রোডাক্ট অনেক বেশি সুন্দর ছিল, যা সকলের ভালো লাগে। অন্যদিকে ওই লেডিটিকেও অ্যাম্বুলেন্সে তুলে দেওয়া হয়েছিল হসপিটালের উদ্দেশ্যে, অ্যান্ড জিন নোটিস করে যে সে সেক্রেটারি জ্যাকেট পরে আছে, তাই তা দেওয়ার জন্য তাকে খুঁজছিল। অন্যদিকে সেক্রেটারি যেখানে সে ওই অসভ্য ছেলেটি ভালো করে ধোলাই করছিল, অ্যান্ড বেশি মার যাতে না খায়, তাই সে সমস্ত দোষ তার পোর ফ্রেন্ডের উপর দিয়ে দিয়েছিল, যে সেই ভিডিও বানানোর জন্য আমাকে বাধ্য করেছিল। অ্যাকচুয়ালি তার এই ফ্রেন্ড অনেক বেশি পোর ছিল, অ্যান্ড যেহেতু ওই অসভ্য ছেলেটি রিচ ছিল, তাই এই ছেলেটি তার জন্য কাজ করতো এক ধরনের চালার মতো। মানে তার সমস্ত দোষ ভুল তার উপর নিয়ে দোষে শুধুমাত্র টাকার জন্য। আর যাকে দেখে সেক্রেটারি নিজের কথা মনে পড়ে, কারণ মনসুখও তাকে ঠিক এভাবে ইউজ করে। নেক্সট সিনে আমরা মারির এক্সকে দেখি যে অফিসে চলে এসেছিল মারির সাথে দেখা করার জন্য, অ্যান্ড মারির এখানে উজুর বলা কথা মনে পড়ে যে তাকে যে নেক্সট টাইম যখন সে তোমার সাথে দেখা করতে আসবে, তুমি তাকে জিজ্ঞাসা করবে যে তোমার কি দরকার। এখানে মারিও ঠিক এমনটি করে। উজু বলে অ্যাকচুয়ালি আমার তোমার কথা অনেক বেশি মনে পড়ছিল, আমি তোমার সাথে দেখা করতে চাইছিলাম, অ্যান্ড সানডেতে তুমি কি ফ্রি আছো তাহলে আমার সাথে যেতে। অ্যাকচুয়ালি কিছু কাজ ছিল। মারি বলে আমার কোনো ছুটি নেই, আমি 7 দিনই কাজ করি, আর এমনিতেও তোমার গার্লফ্রেন্ড খারাপ ভাবে। উজু বলে আমার গার্লফ্রেন্ড নেই, আমি তার সাথে ব্রেকআপ করে নিয়েছি, কারণ আমি তোমাকে ভুলতে পারিনি। প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মুহূর্ত আমি তার সাথে থাকলেও সবসময় আমার তোমার কথা মনে পড়তো, তাই সমস্ত কিছু ছেড়ে ছুড়ে আবারও আমি তোমাকে ফিরে পেতে চাই। আর এই কথার জালে আর ফাঁসার মতো মেয়ে ছিল না মারি, কারণ সে এই 5 বছরে অনেকবারই তার মন ভেঙেছে, অ্যান্ড সে তাকে মুখের উপর বলে দেয় যে আমি অন্য কাউকে লাইক করি, সে যে আমার খারাপ সময়ে সাথ দিয়েছে, তাই এখন এখান থেকে যাও, কারণ আমার কাজ আছে। অ্যান্ড
উজুও সেখান থেকে চলে যায়। নেক্সট সিন আমাদেরকে মারির কাজ দেখানো হয়। সে কিছু প্রিন্ট হাউস বানিয়েছিল যা ভিআইপি কাস্টমারদেরকে পাঠানো হচ্ছিল প্যাকিং করে, বাট সেই ডিজাইনটি ছিল তা প্লেনে প্রমোট করছিল 1%। তাকেও এখানে গ্রেপ্তার করা হয়, বাট সমস্ত এমপ্লয় অ্যান্ড বস থেকে শুরু করে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি সবাই এটাই ভয় পাচ্ছিল এই চক্করে এই কোম্পানির নাম না খারাপ হয়ে যায়। তাই এখানে সবাই তাড়াতাড়ি করে কাজে লেগে যায় ওই প্রোডাক্টগুলোকে আটকানোর জন্য যা ডেলিভারির জন্য ডিসপ্যাচ হয়েছিল ছিল। অ্যান্ড এখানে আমাদেরকে উজুর যোগ্যতা দেখানো হয় যে সে এক ভালো টিম লিডার। অন্যদিকে আমরা এক্স উজুকে দেখি যে পাগল হয়ে যাচ্ছিল যে মারি তাকে কেন ব্লক করেছে, তার কলই বা রিসিভ কেন করছে না সে। তখনই তার সিস্টার তার কাছে এসে বলে, কি হলো, তুমি মারিকে কল কেন করছো, তুমি তো তার সাথে ব্রেকআপ করে নিয়েছিলে তাই না? আর এমনিতেও জাস্ট রিসেন্ট কয়েকদিন আগেই তার মমকে লাথি মেরে বাসা থেকে বের করে দিয়েছে। আমার তো দেখতে ভালোই মজা লাগছিল। যা শুনে উজু আরো বেশি পাগল হয়ে যায়। সে তার বোনের উপর চাচায় অ্যান্ড এটা ভাবে যে হয়তো মারি আমার পর রেগে আছে, কারণ তার মমকে আমার মম ইনসাল্ট করেছিল। তাই তখনই বেরিয়ে যায় তার সাথে দেখা করার জন্য। অন্যদিকে মারি অ্যান্ড উজুকে আমরা একসাথে দেখি। তারা এই ব্যাপারে ডিসকাস করছিল যে বাসাকে এক্সের থেকে কি করে বাঁচাবো। অ্যান্ড এখানে উজু তাকে বলে লুকোনোর কি আছে, কারণ একদিন না একদিন তো সে জেনে যাবে। মারি অনেক নার্ভাস হয়ে উজুকে হাক করে নেয় অ্যান্ড উজু ওকে হাক করে। আর এখানে দুজনে কমফোর্টেবল ফিল করে। এরপর দুজনে কারে হয়ে বাসায় ফিরছিল অ্যান্ড এক্স ওই পার্কিং লটে দাঁড়িয়েছিল মারি আসার অপেক্ষায়। বাট যখন মারিকে কোনো ছেলের সাথে দেখে সে অবাক হয়ে যায় অ্যান্ড ভাবে এই ছেলেটিকে, অ্যান্ড তার সাথে সে যাচ্ছেই বা কোথায়। আর তাকে ফলো করতে করতেই ওই ভিলার এরিয়াতে পৌঁছে যায় সে। বাট ভেতরে যাওয়ার পারমিশন এক্সের কাছে ছিল না অ্যান্ড সে মিথ্যে বলে দেয় যে আমার রিলেটিভ আছে। অন্যদিকে আমরা উজুকে দেখি যে মারিকে ড্রপ করে সেখান থেকে চলে যেতে চাইছিল, বাট তারা সেক্রেটারিকে দেখে নেয় অ্যান্ড লুকোনোর জন্য সে মারির সাথেই ভেতরে চলে যায়। বাট ভেতরে উজু ভাবে আমি এতক্ষণ এখানে কি বা করবো, তাই তারা বাসার জিনিসপত্র ঠিক করছিল। মারি তাকে বলে তুমি এক ভালো হাজবেন্ড হবে। আর যা শুনে উজু লজ্জা পেয়ে যায় আর এরই মাঝে ভুল করে শাওয়ার চালু হয়ে যায় আর উজু ভেজে যায়। এরপর সে তার ড্রেস চেঞ্জ করে। এখানে দুজনে প্ল্যান করে যে নেক্সট ডে তারা একসাথে লাঞ্চ করবে। এরপর উজু সেখান থেকে চলে যাচ্ছিল অ্যান্ড এক্স বাসার বাইরে লুকিয়েছিল। আর উজুকে দেখে ভাবে এটা তো ওই ছেলে সেদিন যে মারিকে কিস করতে চাইছিল। আর যখন মারি নোংরা ফেলতে বাসার বাইরে আসে উজু তাকে বলে ওই ছেলেটি কে ছিল, তুমি আমার কল রিসিভ কেন করছো না? তার মতো নির্লজ্জ মানুষকে মারি কি বা বলতো। উপর থেকে এসে জিজ্ঞাসা করছে যে এত বড় ভিলাতে তুমি এখন থাকছো যে কয়েকদিন আগে তো রেন্টে থাকার মতো তোমার কাছে টাকা ছিল না। মারি বলে অ্যাকচুয়ালি এটা আমার ফ্রেন্ডের বাসা যেখানে আমি কেয়ারটেকারের কাজ করছি। উজু বলে মিথ্যে বলো না, এটা ওই ছেলেটির বাসা তাই না যাকে আমি একটু আগে তোমার সাথে দেখেছিলাম। অ্যান্ড ফোর্সফুলি তার বাসায় ঢুকে যাচ্ছিল আর তাকে জিজ্ঞাসাও করছিল যে এত রাতে তুমি ছেলেটির সাথে কি করছিলে, তুমি আমার পেছনে আমার সাথে চিট করছো। মারি অবাক হয়ে যায়, সে নিজে চিট করে এখন আমাকে চিটার করছে। বাহ, কত বড় নির্লজ্জ তুমি। এক্স তাকে সরি বলে তার মমের ব্যবহারের জন্য অ্যান্ড তাকে বলে প্লিজ আবার আমার গার্লফ্রেন্ড হয়ে যাও। মারি বলে যাও এখান থেকে। অ্যান্ড সে ফোর্সফুলি তার বাসায় ঢুকে যায় আর ভেতরে ওয়েডিং ফটো দেখে নেয়। যা দেখে সে অবাক হয়ে যায় অ্যান্ড জিজ্ঞাসা করে এটা কি। মারি ক্ল্যাপিং করে লাইট অফ করে দেয় অ্যান্ড উজুকে সে বাসা থেকে বের করতে চাইছিল আর এই টানাটানিতে সে নিচে পড়ে যায় আর তাকে হসপিটালে অ্যাডমিট করা হয়। ডক্টর বলে যে তার পায়ে ফ্র্যাকচার চলে এসছে, তাই কয়েকজনকে পার্সোনালি তার কেয়ার করতে হবে, না হলে তার পায়ের ফ্র্যাকচার সারা জীবনই এরকম রয়ে যাবে। অন্যদিকে আমরা গ্র্যান্ডমাকে দেখি যে উজুর প্রশংসা করছিল কারণ সে যেভাবে এই প্রবলেমটিকে হ্যান্ডেল করেছে। আঙ্কেল বলে হ্যাঁ। গ্র্যান্ডমা বলে তুমি তার হেল্প করবে অ্যান্ড তার সাথে থাকবে। এরপর আঙ্কেল বাইরে চলে যায় আর আমরা জানতে পারি এক বদমাইশ লম্পট অ্যান্ড চিটিংবাজ মানুষ। বাইরে এসে সেই এমপ্লয়ের ওয়াইফকে দেখতে পায় যাকে সে কয়েকদিন আগে কার অ্যাক্সিডেন্টে মেরে দিয়েছিল। সে কিছু ডকুমেন্টসের সাথে ওনার সাথে দেখা করতে চাইছিল আর গিয়ে গ্র্যান্ডমার সাথে দেখা করে আর তাকে কিছু ডকুমেন্টস দেয় যা ফাইন্যান্সিয়াল রিপোর্ট ছিল যেখানে অনেক টাকারই ঘাটতি দেখা গিয়েছিল। অ্যাকচুয়ালি এটা ওই ডকুমেন্টস যা আঙ্কেল ওই এমপ্লয়কে অন্য কাউকে বলতে না বলেছিল। গ্র্যান্ডমা ফ্রডের ব্যাপারে জানতে পেরে গিয়েছিল আর যার কারণে আঙ্কেল অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিল অ্যান্ড সে এক লেডিকে কল করে বলে আমার অ্যাকাউন্টস থেকে সমস্ত টাকা ক্লিয়ার করে দাও আর সব ডকুমেন্টসও জ্বালিয়ে দাও, কারণ এমপ্লয়ের ওয়াইফ ডকুমেন্টস নিয়ে অফিসে চলে আসছে, আমাদের সমস্ত রেস্টুরেন্ট শাট ডাউন করে দাও। তখনই এক বেবি ফোন নিয়ে বলে হ্যালো ড্যাডি। আর যার দ্বারা আমরা জানতে পারি এই লেডি
আঙ্কেলের সেকেন্ড ওয়াইফ, যাকে তিনি আমেরিকাতে লুকিয়ে রেখেছেন। অ্যান্ড এখান থেকে সমস্ত টাকা ফ্রড করে তিনি আমেরিকাতে পাঠান তার সেকেন্ড ওয়াইফের কাছে। আর তখনই সেখানে অজু আসে ফাইন্যান্সিয়াল রিপোর্ট নেওয়ার জন্য। অ্যান্ড এখানে আঙ্কেল বলে আগে কফি খেয়ে নেওয়া যাক। অ্যান্ড সে ইচ্ছে করে ডকুমেন্টসের উপর কফি ফেলে দেয় অ্যান্ড বলে তুমি যাও, আমি তোমাকে দিয়ে দেবো। অন্যদিকে আমরা মারিকে দেখি সে হসপিটালে অজুর খেয়াল রাখছিল, কারণ তার মম আর সিস্টার চলে গিয়েছে ভেকেশনে। আর যেহেতু তার বাপ এক রেফেস ছিল, তাই জেজো আইল্যান্ডে লুকিয়ে আছে, তার মানে পুরো ফ্যামিলি 2 নম্বরই। এক্স বলে তুমি আমার হেল্প কেন করছো, ভালোবাসো তাই না? ম্যারি বলে এটা তোমার ভুল ধারণা। এক্স বলে তুমি আমাকে খাবার এনে দেবে। অন্যদিকে আমরা জেনকে দেখি সে ওই দিন যখন সেক্রেটারির জ্যাকেট ফিরিয়ে দেওয়ার জন্য গিয়েছিল, তাকে ফাইট করতে দেখে সে ভাবে আসলে এই পার্সনটি কে, তার ব্যাপারে খোঁজ নিতে হবে। এরপর সে তার জ্যাকেট ফিরিয়ে দেয় কিছু ফ্রুট জুসের সাথে। অ্যান্ড তাকে বলে ফাইট ভালো করো তুমি। সেক্রেটারি বলে হ্যাঁ, কারণ এর আগে আমি অ্যামিউজমেন্ট পার্কে গার্ডের কাজ করতাম। সেক্রেটারি তাকে থ্যাঙ্কস বলে, বাট তার ফেসে কোনো এক্সপ্রেশনই ছিল না, যেমন তার জীবন থেকে এক্সাইটেড গায়েবই হয়ে গিয়েছে, যা জিনের অদ্ভুত লাগে। অন্যদিকে অজু মারির জন্য অপেক্ষা করছিল, কারণ তাদের কাল কথা হয়েছিল যে আজ তারা একসাথে লাঞ্চ করবে। বাট মারি তাকে কল করে সরি বলে যে আজ আমি বিজি আছি, তাই লাঞ্চে যেতে পারলাম না। অ্যাকচুয়ালি আমি এক ফ্রেন্ডকে নিয়ে হসপিটালে এসেছি। অজু বলে ঠিক আছে, কোনো ব্যাপার নয়। কিছুক্ষণ পর তার কাছে জিনের কল আসে অ্যান্ড বলে লাঞ্চ করবে আমার সাথে, বাট টাইম অনেক কম ছিল, তাই অজু বলে তোমাকে এখানে আসতে হবে না, আমি তোমার হসপিটালে যাচ্ছি, ওখানেই একসাথে লাঞ্চ করবো। অ্যান্ড যখন সে হসপিটালে আসে, সেখানে মারি অ্যান্ড তার এক্সকে একসাথে দেখে অবাক হয়। অ্যান্ড এখানে এক্স তাকে জালাস ফিল করানোর জন্য মারিকে নিচের দিকে টানছিল, বাট অজু বলে চলো আমি তোকে রুম পর্যন্ত ছেড়ে আসছি। তার খারাপ তো অনেক বেশি লেগেছিল, বাট সে মারিকে কিছুই বলে না। মারি তাকে সরি বলে মিথ্যে বলার জন্য। অজুর মনে মনে অনেক বেশি রাগ হচ্ছিল। সেটাকে বলে এমন মানুষের কেয়ার করার কি দরকার, যখন কি তুমি জানো যে সে কেমন পারসন। মারি বলে তুমি এত রেখে কেন যাচ্ছ? অজু বলে কারণ আমি তোমাকে লাইক করি অ্যান্ড অন্য কোনো ছেলের সাথে আমি তোমাকে দেখতে পারবো না। যা শুনে মারি অনেক বেশি অবাক হয়। তার এমন মনে হচ্ছিল যে সময় যেন থমকে গিয়েছে। বাট কিছুক্ষণ পর সে বলে তোমার আমার মধ্যে এমন কি ভালো লাগে? অজু বলে সবকিছু। মারি বলে আমি এক ডিভোর্সি, তাই তোমার ফ্যামিলি আমাকে কখনোই মেনে নেবে না। অজু বলে ফ্যামিলিকে বাদ দাও, তুমি আমাকে ডেট করো, আমি তোমাকে হ্যাপি রাখবো। মারি যে আগে থেকে অনেক বেশি বিরক্ত হয়েছিল, সে বলে আমাদের বিয়ে হলে আমাদের চাহিদাও বাড়বে, তার সাথে সাথে কয়েকদিন পর একটা বেবিও হলো, অ্যান্ড তাই ভালো একটি লাইফ দেওয়ার জন্য অনেক টাকাও লাগবে। বাট তোমাকে দেখে মনে হয় তুমি একটু বেশি খরচ করো, দেখো কত এক্সপেন্সিভ ড্রেস আপ করে রেখেছো তুমি, টাকা কি করে বাঁচাবে? অজু বলে তুমি চিন্তা করো না, কারণ আমি সেভিং করি আর এক্সপেন্সিভ ড্রেস আপ করে রেখেছি এই জন্য, কারণ আজকে তোমার সাথে দেখা করতে এসেছি। মারি জিজ্ঞাসা করে তোমার বাসা কোথায়? অজু বলে আমি আমার গ্র্যান্ডমার সাথে থাকি। আর মারিকে জিজ্ঞাসা করে আমি কি তোমার সাথে তোমার বাসায় এসে থাকতে পারি যদি তুমি চাও? বাট মারি ডাইরেক্ট তাকে মানা করে দেয়। অজু বলে আরে ভয় পেও না, আমি তোমার বা তোমার বাসার কিছু ক্ষতি করব না। মারি বলে না এমনটা নয়, অ্যাকচুয়ালি আমি একটু বেশি ঘাবড়ে গিয়েছিলাম। অজু বলে ডোন্ট ওয়ারি, তুমি ভেবে আমাকে জবাব দিও। অন্যদিকে ল্যাংড়া এক্স মারিকে বারবার কল করে যাচ্ছিল অ্যান্ড মারিকে দেখেই তার দিকে ল্যাংড়াতে ল্যাংড়াতে তার কাছে দৌড়ে আসে অ্যান্ড বলে বেবি তুমি কোথায় গিয়েছিলে, প্লিজ হেল্প মি। অ্যান্ড তোমার সাথে এই ছেলেটিকে। অজু বলে আমি তার ফ্রেন্ড। এক্স বলে ফ্রেন্ড, 4 বছর ধরে আমি তার সাথে আছি, বাট তোমাকে তো কখনোই দেখিনি। অজু বলে চলো আমি তোমাকে সত্যটা বলেই দিচ্ছি, সে আমার মেড, যে আমার ওই বড় ভিলাটির খেয়াল রাখে, অ্যান্ড কোনো দরকারে আমি তার সাথে এখানে দেখা করতে এসেছিলাম। এক্স বলে মিথ্যে কথা একদম বলবে না, তুমি আমার মায়ের কাছে আসার চেষ্টা করছো তাই না? বাট এমনটা কখনোই আমি হতে দেবো না, মারির থেকে তুমি দূরে থাকবে। মারি তার দুজনকেই চুপ করায় অ্যান্ড বলে অ্যাকচুয়ালি আমি আর সে একই অফিসে কাজ করি। তারপর দুজনে ল্যাংড়াকে নিয়ে গিয়ে বেড়ে ফেলে দেয়। মারির কিছু কাজের কারণে তাকে সেখান থেকে যেতে হয়। এরপর অজু এক্স ভালো করে ধোলাই করে। অন্যদিকে গ্র্যান্ডমা তার ম্যানেজারকে বলে যে তাড়াতাড়ি করে ডকুমেন্টসের রেকর্ড বের করে নিয়ে আসো, যা ওই এমপ্লয়ের ওয়াইফ দিয়ে গিয়েছিল। আর এইসব আঙ্কেলও শুনে নিয়েছিল। এরপর ভেতরে এসে গ্র্যান্ডমাকে কিছু ডকুমেন্টস দেখায় ডম বাড়ানোর জন্য, অ্যান্ড সে একটি পার্টনারও খুঁজে নিয়েছিল এই প্রজেক্টে ইনভেস্ট করার জন্য। অ্যাকচুয়ালি আঙ্কেল অ্যান্ড গ্র্যান্ডমা মিলে বিজনেসটি শুরু করবে, বাট সত্য তো এটাই ছিল যে এই পার্সনটি আঙ্কেলের ফ্রেন্ড ছিল, যে 1 নম্বরে ফ্রড ঠিক আঙ্কেলের মতো। অ্যান্ড তারা দুজনেই মিলে প্ল্যান করেছিল গ্র্যান্ডমার কাছ থেকে একটি মোটা অঙ্কের টাকা হাতাবে। অন্যদিকে উজু ল্যাংড়াকে খাবার দিচ্ছিল, অ্যান্ড সে খাওয়ার পরে আবার বকা শুরু করে দেয় যে মারি আমার ওয়াইফ, 5 বছর ধরে আমরা রিলেশনশিপে ছিলাম। অজু বলে হ্যাঁ, অ্যান্ড এটাও জানি যে তুমি তার সাথে চিট করেছো। এক্স বলে আরে না, আমার দ্বারা তো ওটা ভুল হয়ে গিয়েছিল, বাট এখন আমি আবারও মারিকে ফিরে পেতে চাই, আর আমি জানি সে এখনো আমাকে ভালোবাসে।
তাই এখান থেকে তুমি চলে যাও। অন্যদিকে আমরা মারিকে দেখি সে অনেক বেশি চিন্তায় ছিল। অজুর প্রপোজাল পাওয়ার পর যেন তার রাতে ঘুমিয়ে উড়ে গিয়েছিল। সে বুঝতেই পারছিল না যে তার কি করা ঠিক হবে। তখনই অজুর মেসেজ আসে তার কাছে, যে তাকে লিখেছিল আমি বাসায় ফিরে যাচ্ছি, ল্যাংড়া ঘুমিয়ে গিয়েছে। নেক্সট ডে আমরা জিনকে দেখি, যার ধাক্কা এক্সের মম অ্যান্ড সিস্টারের সাথে লেগে যায় অ্যান্ড তারা আজ ল্যাংড়ার সাথে দেখা করতে এসেছিল নিজেদের ভ্যাকেশনকে একটু ফোর্স করে। আর ভেতরে নার্স এক্সের বামে ইঞ্জেকশন দিচ্ছিল। সে ইঞ্জেকশন দেওয়ার পর অজুকে বলে তার বডি থেকে খুব বাজে স্মেল আসছে, আর যদি এভাবেই তার বডি থেকে স্মেল বেরোতে থাকে তাহলে নিজের সাথে সাথে সে বাকিদেরকেও বিরক্ত করবে। তাই তার কিছু একটা করতে হবে। অজু তার কাছে এসে বলে কতদিন তুমি গোসল করনি? সে বলে অনেক দিনই। এরপর সে তাকে পরিষ্কার করে, যখন কি এক্স চাচা ছিল যে আমাকে ছেড়ে দাও, আমি অনেক বেশি সফট, আমার আঘাত লেগে যাবে। তখনই মম আর সিস্টার চলে আসে, তাকে জিজ্ঞাসা করে এসব কি করে হলো। আর অজু বাইরে চলে যায়। এরপর এখানে সিস্টার বলে আই এম শিওর এই সব কিছু মারি করেছে। মম বলে কি তুমি ওই ভিখারি মেয়েটির সাথে আবারও দেখা করতে গিয়েছিলে? এভাবে তো জেনির সাথে তুমি চিট করছো। এক্স বলে অ্যাকচুয়ালি জেনির সাথে আমার ব্রেকআপ হয়ে গিয়েছে অ্যান্ড আমার এখন মারিকেই চাই, কারণ আমি তাকে ভালোবাসি। অ্যান্ড সে কান্না শুরু করে দেয় আর মমকে ব্লেম করে আপনি মারির মমকে অপমান করেছিলেন, তাই আপনাকে তাকে সরি বলতে হবে। যা শুনে মম আর সিস্টার চিন্তায় পড়ে যায় আর মারিকে কল করে বলে কোথায় তুমি, এসে নিজের হাজব্যান্ডের খেয়াল রাখো। মারি বলে কি সব আবুল তাবুল বকছো তুমি? একদিন আগে পর্যন্ত আমি ওখানেই ছিলাম, বাট এরপর থেকে আজ যেন না কল আছে তোমাদের। আর এইসব কথা তার ফ্রেন্ডও শুনে নেয় আর বাধ্য হয়ে মারিকে সবকিছু বলতে হয় তার ফ্রেন্ডকে যে আমার ব্রেকআপ হয়ে গিয়েছে আর আমি তার সাথে এখন থাকি না। ফ্রেন্ড বলে হ্যাঁ সে আমাকে একবার কল করেছিল আর তোমার ব্যাপারেই জিজ্ঞাসা করছিল। মারি বলে এরপর থেকে যদি কখনো কল করে তাহলে তাকে ব্লক করে দিও। কিছুক্ষণ পর অজুর মেসেজ আছে তার কাছে। সে বাইরে গিয়ে দেখে অজু নিউ কার নিয়ে এসেছিল। সে বলে আরে বাহ, তুমি আজকে নতুন কার নিয়ে এসেছো, কার কাছ থেকে নিয়ে এসেছো এটা? অজু বলে আরে বোকা, এটা আমারই কার, অনেকদিন ধরে গ্যারেজে পড়েছিল, আজ ফার্স্ট বের করলাম অ্যান্ড ফার্স্ট প্যাসেঞ্জার তুমি। বাট মারি অনেক বেশি রাগ দেখাচ্ছিল তাকে, বাট অজু তাকে ফ্লাওয়ার দিয়ে ইমপ্রেস করে দেয়। সিচুয়েশন অনেক বেশি রোমান্টিক হয়ে যায়। অন্যদিকে আমরা জিনকে দেখি যে আজ সেজে গুজে সেক্রেটারির সাথে লাঞ্চের জন্য এসেছিল। অ্যাকচুয়ালি এই ট্রিটটি সেই সেক্রেটারিকে দিচ্ছিল তার হেল্প করার জন্য। সেক্রেটারি সেখান থেকে উঠে চলেই যাচ্ছিল, বাট জিন তাকে আটকে বলে কয়েকটা মিনিট তো তুমি আমার সাথে বসতেই পারো যতক্ষণ না আমি খাবার খেয়ে নেই। আর সেক্রেটারিও রাজি হয়ে যায়। জিন বলে তুমি এক ভালো মানুষ, তুমি ওই দিন আমার হেল্প করেছিলে ওই বাজে ছেলেগুলিকে মেরে। তোমার বসও অনেক বেশি খারাপ, তুমি তো তাকেও মারতে পারো ঠিক ওই ছেলেগুলির মতো। বাট সেক্রেটারি কিছুই বলে না অ্যান্ড এমন চুপ থাকার কারণ কি তা তো আমরা ড্রামার আগে গেলেই জানতে পারবো। অন্যদিকে উজু এসেছিল মারিকে বাসায় ড্রপ করার জন্য অ্যান্ড সে তাকে গিফট দেয় এক্সের খেয়াল রাখার জন্য। উজু বলে তুমি কি এখান থেকে আমাকে তাড়িয়ে দেবে, বাসার ভেতরে ডাকবে না, আমার অনেক বেশি খিদে পাচ্ছে, চলো না নুডলস খাই। ভেতরে আসার পর সে তাকে একটি ডায়েরি দেখায় যেখানে আজ পর্যন্ত উজু কোথায় কত শেভিং করেছে সেই সব ব্যাপারে লেখা ছিল। অ্যাকচুয়ালি সে মারিকে বোঝাতে চাইছিল যে আমি একদমই কেয়ারলেস নই। আর এই নোট চেক করতে করতে সেখানে এক লাইনে একটি মেয়ের ব্যাপারে লেখা ছিল। আর যা দেখে সে উজুকে জিজ্ঞাসা করে মেয়েটিকে কে তোমার ক্রাশ বলো আমায়। বাট উজু তার থেকে নোট নিয়ে নেয়। মারি তা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে অ্যান্ড এই টানাপড়ানের মধ্যে তারা অনেক বেশি ক্লোজ চলে আসে অ্যান্ড উজু তাকে এখানে কিস করতে চাইছিল, বাট তখনই তাদের পেট থেকে আওয়াজ শোনা যায়। নেক্সট সিনে আমরা তাদেরকে নুডলস খেতে দেখি। এরপর তারা উপরে গিয়ে বিয়ার খায় অ্যান্ড যা খেতে খেতে মারি বারবার জিজ্ঞাসা করে যাচ্ছিল ওই মেয়েটিকে বলো আমাকে। উজু বলে কেন তুমি জালাস ফিল করছো অ্যান্ড তাকে বলে না অনেক রাতও হয়ে গিয়েছিল। আর আমরা অন্যদিকে জেনকে দেখি যে অনেক বেশি ড্রিঙ্ক করে নিয়েছিল আর সেক্রেটারিকে বোকা বোকা কোশ্চেন করে যাচ্ছিল যে প্রথমে তো তুমি আমাকে বলো যে আমাকে সুন্দর দেখতে কিনা। সেক্রেটারি বলে হ্যাঁ ঠিকঠাকই তো দেখতে তোমায়। জিন বলে তাহলে সে আমাকে পছন্দ কেন করে না, ছোটবেলা থেকে আমি তাকে লাইক করি। সেক্রেটারি বলে মনে হয় তুমি ছোটবেলাতে আগলি দেখতেছিলে তাই। যা শুনে জিন তার ফেস ধরে কান্না শুরু করে দেয়। তখনই সেক্রেটারি কার চলে আসে আর জিন দৌড়ে গিয়ে বসে যায় সেক্রেটারি কারে। যখন কি সেক্রেটারি বারবার তাকে বাইরে আসতে বলছিল বাট সে সেখানেই অজ্ঞান হয়ে যায়। অন্যদিকে আমরা জিনকে দেখি অনেক রাত হয়ে গিয়েছিল অ্যান্ড যেহেতু সে অনেক বেশি ড্রিঙ্ক করে নিয়েছিল তাই কার তো ড্রাইভ করতে পারবে না, তাই নিজের জন্য ড্রাইভার খুঁজছিল। বাট বাইরে অনেক বেশি বৃষ্টি হচ্ছিল অ্যান্ড অজুর মন করছিল যে সে আজকের রাতটা এখানেই থেকে যাক। মারি বলে তোমাকে আজকে বাসায় ফিরতে হবে না, এমনিতেও অনেক রাত হয়ে গিয়েছে আর বৃষ্টি হচ্ছে, কাল চলে যেও, এমনিতেও এটা তোমার তো বাসা, বাট তুমি ঘুমোবে কোথায়? উজু বলে আমি এখানে সোফাতে ঘুমিয়ে যাব। আর মারি যখন তার জন্য চাদর নিয়ে আসে সে সেখানেই ঘুমিয়ে গিয়েছিল। মারি তাকে কভার করে তার দিকেই দেখতে থাকে অ্যান্ড বলে কত হ্যান্ডসাম সে। এরপর মাঝরাতে বজ্রপাতের আওয়াজে দুজনেরই ভয়ে ঘুম
ভেঙে যায় অ্যান্ড উজু তাকে মেসেজ করে যে তোমার কি ঘুম আসছে। সে বলে না আমিও ঘুমোতে পারছি না। তাই উজু তাকে একটি সং দেয় অ্যান্ড এই সংটি দুজনে শুনতে শুনতেই ঘুমিয়ে যায়। তারপর নেক্সট ডে আমরা তাদের দুজনকে কাপল ড্রেসে দেখি। অ্যাকচুয়ালি সেক্রেটারি তাদেরকে সবসময় বলতো যে কখনো তো আমার সাথে লাঞ্চ ডিনার কিছু তো করো, সেই জন্যই আজ সেক্রেটারির ইচ্ছা তারা পূরণ করতে যাচ্ছিল। বাট অলরেডি সেক্রেটারি খাওয়া কমপ্লিট হয়ে যায়, তাই সেক্রেটারি সেখান থেকে চলে আসে। অন্যদিকে আমরা জেনকে দেখি যার এখনো ঠিকঠাক করে নেশাই কাটেনি অ্যান্ড সে সোফা থেকে নিচে পড়ে যায়। আর আশেপাশে যখন সে লক্ষ্য করে কাল রাতের কথা তার মনে পড়ে যখন সে সেক্রেটারির সাথে অদ্ভুত বিহেভ করছিল ড্রাঙ্ক। সে তার পিঠে চড়ে গিয়েছিল অ্যান্ড তাকে অনেক বেশি মেরে উঠছে। তারপর তাকে লাথি মেরে নিচে ফেলে দেয় আর নিজের ড্রেস খুলতে শুরু করে দেয়। আর যাকে আটকানোর জন্য সেক্রেটারি তার অনেক বেশি ক্লোজ চলে এসেছিল, বাট সে ভমিটিং করে দেয় অ্যান্ড সেখানেই অজ্ঞান হয়ে যায়। প্রেজেন্ট টাইমে এই সব কিছু মনে করার পর তার অনেক বেশি খারাপ লাগছিল যে সে এবারে সেক্রেটারির সামনে নিজের মুখ কি করে দেখাবে অ্যান্ড উঠে পালাতেই যাচ্ছিল। তখনই সেক্রেটারি চলে আসে, তাই সে আবারও ঘুমানোর নাটক করে সেক্রেটারি তার জন্য খাওয়ার অ্যান্ড তার ড্রেস ড্রাই ওয়াশ করে নিয়ে এসেছিল। অন্যদিকে মারি অ্যান্ড উজু সোসাইটিতে ঘুরছিল, তখনই মারি নিজের ফেভারিট অ্যাক্টরকে দেখতে পায়। ফার্স্ট এপিসোডে আমি বলেছিলাম যে এই সোসাইটিটি অনেক বেশি ভালো, তাই এখানে সেলিব্রিটিরাও থাকে। মারি তাড়াতাড়ি গিয়ে ওই অ্যাক্টরের থেকে অটোগ্রাফ চাইছিল অ্যান্ড উজুকে বলে আমাদের কয়েকটা ফটো তুলে দাও, বাট উজু অনেক বেশি জ্যালাস ফিল করে অ্যান্ড তাদের খারাপ খারাপ ফটো তুলে দেয়। অন্যদিকে জিন সেখান থেকে তাড়াতাড়ি করে যাওয়ার চেষ্টায় ছিল অ্যান্ড উজুকে মারি বকা দিচ্ছিল এমন খারাপ খারাপ ফটো তোলার জন্য। তখনই জিন তাদের সামনে চলে আসে অ্যান্ড উজু এখানে ফেসে গিয়েছিল, কারণ যেহেতু তারা কাপল ড্রেস পরেছিল তাই সে এখন জিনকে মিথ্যেও বলতে পারবে না। তাই তাকে সত্যটা বলতে হয় যে এইসব কিছু কি চলছে, ফেক হাজবেন্ড হওয়ার নাটক। জিন বলে যদি গ্র্যান্ডমা একবার জানতে পারে যে তুমি এইসব করে বেড়াচ্ছ তাহলে উনি কত বেশি খারাপ ভাববেন, তোমার এইসব কিছু ছেড়ে দেওয়া দরকার। অন্যদিকে গ্র্যান্ডমার ম্যানেজার ডকুমেন্টসে ডেটা বের করছিল। এক পার্সনকে জিজ্ঞাসাও করে যে এটা সত্য লেখা আছে নাকি মিথ্যে, বাট এই পার্সনও আঙ্কেলের লোক ছিল, তাই সে মিথ্যে বলে দেয় যে এই সব কিছু ডেটাই ঠিক আছে। অন্যদিকে জিন আজ মারিকে দেখা করতে ডাকে অ্যান্ড তাকে বলে তোমার ওজুকে একা ছেড়ে দেওয়া দরকার, কারণ সে অনেক বেশি রিচ অ্যান্ড তার ফ্যামিলি এত বড় একটি কোম্পানির মালিক। মারি বলে তুমি কি বলতে চাইছো, তোমার এইসব কথার মানে কি? কেসে জিন বলে তুমি যে কোম্পানিতে কাজ করো সেই কোম্পানির মালিক আর কেউ নয় তার গ্র্যান্ডমা। যা শুনে মারি অবাক হয়, কারণ সে এতদিন ধরে জানতো যে উজু ওই কোম্পানির এক এমপ্লয় যে তাদের টিম লিডার। এটা শোনার পর তার খারাপ লাগে অ্যান্ড সে বলে ঠিক আছে আমি তাকে ছেড়ে দেবো, অ্যাকচুয়ালি আমি জানতাম না, সরি। জিন বলে হ্যাঁ ঠিক আছে, অ্যাকচুয়ালি সে এতদিন ধরে তোমার সাহায্যের রিপে করছিল। মারি বলে মানে? জিন বলে অ্যাকচুয়ালি অনেক বছর আগে তোমার ড্যাড তাকে অ্যাক্সিডেন্টে বাঁচিয়েছিল। যা শুনে মারি সবকিছু মনে পড়ে যায় যেটাই সেই ছেলে যার সাথে যা ছোটবেলায় দেখা হয়েছিল। নেক্সট সিনে আমরা মারিকে দেখি যে ব্যাগ প্যাক করে কোথাও যাচ্ছিল। তারপর জিন উজুকে দেখা করতে রাখে অ্যান্ড তাকে বলে আমি মারির সাথে আজ অসভ্যতামি করেছি, তাকে সমস্ত সত্য বলে দিয়েছি যে তোমার পরিচয় কি। যা শুনে উজু অনেক বেশি রেগে যায় তার উপর অ্যান্ড সেখান থেকে চলে যায় মারির খোঁজে। বারবার তাকে কল করে যাচ্ছিল, বাট তার কলই লাগছিল না, কারণ সে তার মমের কাছে ভিলেজে চলে এসেছিল। মমও তাকে আজ ভিলেজে দেখে অবাক ছিল অ্যান্ড তাকে জিজ্ঞাসা করে কি হয়েছে, তুমি আজ এখানে, কি দরকার তোমার? মারি চুপ ছিল, মমকে কিছুই জবাব দেয় না অ্যান্ড জিজ্ঞাসা করে এই ডগটিকে এত দুর্বল কেন দেখাচ্ছে, সে কি খাবার খাচ্ছে না? মম তাকে জানায় যে আমাদের সামনের বাসাতে এক ফিমেল ডগ থাকতো অ্যান্ড তাকে সে অনেক বেশি লাইক করতো, বাট একদিন সে একটি অন্য ডগের সাথে ওই ফিমেল ডগটিকে ফিজিক্যালি হতে দেখেছে। তারপর থেকেই সে খাবার খাচ্ছে না। তার মানে ডগেরও মনে ফিলিংস আছে, যেহেতু সে তার পার্টনারকে এভাবে দেখেছে তাই তখন থেকেই তার মন ভেঙে গিয়েছে, যার কারণে সে ঠিকঠাক করে খাবারও খাচ্ছে না। এক কথায় সে ডিপ্রেশনে চলে গিয়েছিল। মারি তাকে বাইরে ঘুরতে নিয়ে যায় অ্যান্ড তাকে বলে দেখো এই দুনিয়া বেইমান অ্যান্ড এখানে কারোর সাথে মন লাগানো উচিত নয়, কাউকে ভালোবাসা মানেই তোমাকে ঠকতে হবে। তখনই উজুর কার সামনে থেকে চলে আসে। উজু বাইরে এসে বলে তোমার ফোন কোথায়? মারি বলে তা তো আমি মনে হয় বাসায় ছেড়ে দিয়ে এসেছি। এরপর উজু তাকে এক জায়গায় নিয়ে যায় যা অনেক বেশি সুন্দর ছিল আর সেখানে বসে তারা একে অপরকে কোয়েশ্চেন করে যাচ্ছিল। উজু তাকে জিজ্ঞাসা করে তুমি আমার থেকে কেন লুকিয়ে গেলে যে তুমি সেই মেয়ে? মারি বলে ওই টেডিটি কি তোমার কাছে এখনো আছে? উজু বলে হ্যাঁ। মারি বলে তোমার আমার উপরে দয়া দেখানোর কোনো দরকার নেই, কারণ আমার ড্যাড তোমার কারণে মারা যায়নি। উজু বলে এমন কিছুই নয়, আমি তোমাকে অনেক বেশি লাইক করি অ্যান্ড তার ক্লোজ এসে তাকে কিস করে। আর এখানেই এই এপিসোডই শেষ হয়। এক্সপ্লেনেশন যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে, ততক্ষণের জন্য স্টে কানেক্টেড, বাই বাই।